আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ৩৯ পেজের যেই অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে তোমাদের টিক চিহ্ন, ঠিক আছে? দেখো ১ নম্বরে তোমাদের আছে টিক চিহ্ন। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তাহলে দেখো এখানে ১ নম্বরে কি বলেছে, নিচের কোন সম্পর্কটি সঠিক? তো দেখো আমরা জানি যে বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিতে হয়। হ্যাঁ, বাদ দেওয়ার পর যে ফলটা বের হয় ওটা হচ্ছে বিয়োগফল। তাহলে এটা হচ্ছে সঠিক। আর অন্য যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব মিথ্যা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সঠিক। বিয়োজন বিয়োজ্য সমান বিয়োগফল। এরপর দেখো ২ নম্বর। ২ নম্বর হচ্ছে নীলা ও মিলার একত্রে ১১,৩২০ টাকা আছে। নীলার ৭,০১৯ টাকা হলে মিলার কত টাকা আছে? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের ব্যাখ্যা সহ দেখিয়ে দিয়েছে। দেখো নীলা ও মিলার একত্রে আছে হচ্ছে ১১,৩২০ টাকা। এখন তুমি এই টাকা থেকে যদি নীলার টাকা যদি বাদ দাও, তাহলে তুমি মিলার টাকা পেয়ে যাবা। তাহলে দেখো এখানে হচ্ছে আমরা প্রথমে লিখবো ১১,৩২০ টাকা, তারপর হচ্ছে এই যে নীলার ৭,০১৯ টাকা। তো এখন যদি আমরা বাদ দিই, আশা করি তোমরা বিয়োগ পারো। তারপর হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিব। এখানে দেখো উপরে রয়েছে ০ আর নিচে রয়েছে ৯। হ্যাঁ, এখন দেখো ০ থেকে ৯ বিয়োগ করা যায় না। তাই আমরা কি করবো, ০ কে মনে মনে ১০ ধরবো। ১০ থেকে ৯ বাদ দিলে কত হয়? ১। হাতে ১ থেকে ওই ১ টা এই ১ এর সাথে যোগ করো ২। ২ থেকে ২ গেলে ০। হাতে থাকে না। ৩ থেকে ০ বাদ দিলে ৩ পাবা। আবার দেখো ১ থেকে ৭ বিয়োগ করা যায় না। কেননা ১ হচ্ছে ছোট সংখ্যা আর ৭ হচ্ছে বড় সংখ্যা। তাই আমরা কি করবো, ১ কে মনে মনে ১১ ধরবো। ১১ থেকে ৭ বাদ দিলে কত হয়? ৮, ৯, ১০, ১১। ৪। হাতে থাকে ১। ওই ১ টা তুমি যদি এখানে রাখো তাহলে ১ থেকে ১ বাদ দিলে ০। আর ০ বাম পাশে লিখতে হয় না। তাহলে মিলার আছে ৪,৩০১ টাকা। তাহলে এটা হচ্ছে এই যে খ নম্বর, ৪,৩০১ টাকা। ওকে? আচ্ছা, এরপরে দেখো ৩ নম্বরে দেখো মনি ও রনিকে তাদের বাবা ১২,৮২০ টাকা ও ১১,৩৮০ টাকা দিয়ে ২ টি সাইকেল কিনে দিলেন। সাইকেল ২ টি কিনতে মোট কত টাকা খরচ হলো? যেহেতু মোট বলেছে তাহলে আমরা কি করব, যোগ করে দিব। ঠিক আছে? মোট থাকলে আমরা কি করব, যোগ করে দিব। তাহলে দেখো এখানে ১২,৮২০ আর হচ্ছে ১১,৩৮০ যদি যোগ করি তাহলে দেখো ০ যোগ ০ যোগ করলে ০ হয়। তারপর হচ্ছে ৮ আর হচ্ছে ২ যোগ করলে কত হয়? ১০, ১০ ০। হাতে থাকে ১, ওই ১ টাকে এই ৩ এর সাথে যোগ করো ৪। ৪ আর ৮ যোগ করলে কত হয়? ১২, ১২ ২। হাতে থাকে ১, ওই ১ টাকে কি করবা? এই ১ এর সাথে যোগ করো ২। ২ আর ২ যোগ করলে কত হয়? ৪। এই যে ৪। হ্যাঁ? তারপর দেখো হাতে থাকে না ১ আর ১ যোগ করলে ২। তাহলে আ কত? ২৪,২০০ টাকা। ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কত? ঘ, ২৪,২০০ টাকা। ঠিক আছে? এরপরে আসো, এরপরে হচ্ছে তো এরপরে আসো ৪ নম্বর। এখানে দেখো ৯,৯৯৯ থেকে আ ৯৯৯ সমান ৯,০০০, এখানে বিয়োজ্য কত? আচ্ছা, তাহলে দেখো আমরা জানি যে যেই সংখ্যাটা বাদ দেওয়া হয় সেই সংখ্যাটাকেই বিয়োজ্য বলা হয়। হ্যাঁ? তাহলে দেখো এখানে এই যে ৯৯৯ এটা হচ্ছে বিয়োজ্য। কারণ আমরা জানি যে যে সংখ্যাটা বাদ দেওয়া হয় সেটা হচ্ছে বিয়োজ্য। ঠিক আছে? তাহলে এই যে ঘ নম্বর এটা। এরপর দেখো বিয়োজ্য ৭৯৯ এবং বিয়োগফল ২০১ হলে বিয়োজন কত? ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা যখন বিয়োজন বের করবো তখন আমরা কি করবো, বিয়োগফল যোগ বিয়োজ্য, হ্যাঁ, আমরা হচ্ছে এই দুইটা যোগ করে দিব। তাহলে এখানে দেখো বিয়োগফল আছে কত? ২০১ আর হচ্ছে বিয়োজ্য কত রয়েছে? ৭৯৯। তো দুটা যোগ করো, যোগ করলে হচ্ছে তুমি বিয়োজন পেয়ে যাবা। তাহলে এখানে বিয়োজন কত? এই যে দেখো এখানে করে দিয়েছে ১,০০০। তো তোমরা যোগটা পারবা আশা করি ১,০০০। তাহলে এই যে অ্যান্সার ঘ নম্বর ১,০০০। ঠিক আছে? আচ্ছা, এরপরে এরপরে দেখো আমরা হচ্ছে ২ নম্বর দেখবো। উপর নিচে হিসাব করি। তো এই যোগগুলো তোমরা আগেও অনেকবার করেছো। হ্যাঁ?
খুবই সহজ। এখানে দেখো আহ 1 নম্বর অঙ্কটি। আহ এখানে দেখো প্রথমে 2 রয়েছে, তারপর হচ্ছে 9, যোগ করলে কত হয়? 11, 11 আর 1 যোগ করলে কত হয়? 12, 12 2। ঠিক আছে? তারপর হাতে থাকে 1, ওই একটাকে কি করবে? এর সাথে যোগ করবে 9, 9 আর 2 যোগ করলে কত হয়? 11, 11 আর 8 যোগ করলে কত হয়? 19, 19 এর 9। ঠিক আছে? এই যে 9, হাতে থাকে 1, ওই একটাকে এই 9 এর সাথে যোগ করো 10, 10 আর 6 যোগ করলে 16, 16 আর 2 যোগ করলে কত হয়? 18, 18 8, হাতে থাকে 1, ওই একটাকে কি করবা? এই একের সাথে যোগ করবা 2, 2 আর 4 যোগ করলে কত হয়? 6, 6 আর 6 যোগ করলে 12, 12 2, হাতে থাকে 1, ওই একটাকে কি করবা? এই দুইয়ের সাথে যোগ করবা 3, 3 আর 7 যোগ করলে কত হয়? 10। ঠিক আছে? তাহলে যোগফল কত হলো? যোগফল হচ্ছে 1,02,892। ঠিক আছে? এরপর দেখো 2 নম্বর, এখানে 5 রয়েছে আর এখানে 9 রয়েছে, তাহলে যোগ করলে কত হয়? 14, 14 আর 0 যোগ করলে 14 হয়। 14 4, হাতে থেকে ওই একটা কি করবা? এই 4 এর সাথে যোগ করো 5, 5 আর হচ্ছে 9 যোগ করলে কত? 14, 14 আর 5 যোগ করলে 19, 19 এর 9, হাতে থাকে ওই একটাকে এর সাথে যোগ করো 4, 4 আর 9 যোগ করলে 13, 13 আর 4 যোগ করলে কত হয়? 17, 17 7, হাতে থাকে 1, ওই একটাকে কি করবা? এই 9 এর সাথে যোগ করো 10, 10 আর 2 যোগ করলে কত? 12, 12 2, হাতে থাকে 1, ওই একটাকে 1 এর সাথে যোগ করো 2, হ্যাঁ 2 আর 8 যোগ করলে কত হয়? 10, এই যে 10। তাহলে যোগফল কত হলো? 1,02,794। ঠিক আছে? এরপরে দেখো 3 নম্বর, এখানে 1 রয়েছে আর এখানে 5 রয়েছে, যোগ করলে কত হয়? 6, 6 আর 6 যোগ করলে 12, 12 আর 0 যোগ করলে 12, 12ই হয়। তাহলে 12 2, হাতে থাকে 1, ওই একটা কি করবো? এই 9 এর সাথে যোগ করবো 10, 10 আর 2 যোগ করলে 12, 12 আর 4 যোগ করলে 16, 16 আর 8 যোগ করলে কত হয়? 24, 24 এর 4, হাতে থাকে 2, হ্যাঁ ওই দুইটাকে কি করবা? এই 8 এর সাথে যোগ করবা 10, 10 আর 8 যোগ করলে 18, 18 আর 7 যোগ করলে 25, 25 আর 2 যোগ করলে কত হয়? 27, 27 এর 7, হাতে থাকে 2, ওই দুইটাকে 3 এর সাথে যোগ করো 5, 5 আর 9 যোগ করলে 14, 14 আর 4 যোগ করলে 18, 18 আর হচ্ছে 7 যোগ করলে 25, 25 এর 5, হাতে থাকে 2, ওই দুইটাকে কি করবা? এই 5 এর সাথে যোগ করো 7, 7 আর 1 8, 8 আর 3 11, 11 আর হচ্ছে 2 যোগ করলে 13, 13 3, হাতে থাকে 1, ওই একটাকে এই দুইয়ের সাথে যোগ করো 3, 3 আর 1 4। ঠিক আছে? তাহলে যোগফল কত হলো? এখানে 4,35,742। ঠিক আছে? এরপর দেখো আমরা 4 নম্বর দেখবো। 4 নম্বর এখানে দেখো, এখানে 0 রয়েছে আর এখানে 2 যোগ করলে আহ আচ্ছা, তাহলে দেখো 2 আর হচ্ছে 0, তাহলে 2, 2 আর হচ্ছে 3 যোগ করলে 5, 5 আর হচ্ছে 6 যোগ করলে 11, 11 আর 1 যোগ করলে 12, 12 2, হাতে থাকে 1, ওই একটাকে কি করবা? এই 2 এর সাথে যোগ করবা 3, 3 আর 2 5, 5 আর 9 14, 14 আর 3 17, 17 আর হচ্ছে 2 19, 19 এর 9, হাতে থাকে 1, ওই একটাকে সাথে সাথে যোগ করো 8, 8 আর হচ্ছে 3 যোগ করলে 11, 11 আর 8 যোগ করলে 19, 19 আর হচ্ছে 8 যোগ করলে কত হয়? 27, হ্যাঁ 27 আর হচ্ছে 8 যোগ করলে কত হয়? 35, 35 এর 5, হাতে থাকে 3, ওই 3টাকে কি করবা? এই 8 এর সাথে যোগ করো 11, 11 আর 6 যোগ করলে কত হয়? 17, 17 আর 1 18, 18 আর হচ্ছে 7 যোগ করলে কত হয়? 25, 25 এর 5, হাতে থাকে 2, ওই 2টাকে 3 এর সাথে যোগ করো 5, 5 আর 1 6, 6 আর 2 যোগ করলে কত হয়? 8, 8 আর হচ্ছে 7 যোগ করলে 15, 15 এর 5, হাতে থাকে 1, ওই একটাকে এই 4 এর সাথে যোগ করো 5, 5 আর 5 10, 10 আর 10 আর হচ্ছে 2 যোগ করলে কত? 12, 12 আর 1 13, 13 আর হচ্ছে 3 যোগ করলে 16। ঠিক আছে? তাহলে এখানে কত হলো? এখানে হচ্ছে 16,55,592। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তোমাদের সুন্দর করে যোগফল গুলো বের করে দেখাতে হবে। আচ্ছা, এরপর আসো দেখো 5 নম্বর। তো 5 নম্বর হচ্ছে আমাদের বিয়োগ করে দেখাতে হবে। এখানে দেখো 2 আর হচ্ছে 9। তো আমরা জানি যে 2 থেকে 9 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করবো? 2 মনে মনে 12 ধরবো। 12 থেকে 9 বাদ দিলে 3, হাতে থাকে 1, ওই একটাকে এই 9 এর সাথে যোগ করো 10। এখন দেখো 8 থেকে 10 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করবো? 8 কে মনে মনে 18 ধরবো। 18 থেকে 10 যদি বাদ দিই তাহলে কত হয়? 8, হাতে থাকে 1, ওই একটাকে 9 এর সাথে যোগ করো 10। হ্যাঁ? 3 থেকে 10 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করবো? 3 কে মনে মনে 13 ধরবো। 13 থেকে 10 গেলে 3, হাতে থাকে 1, ওই একটাকে তুমি এখানে রাখো মনে মনে। হ্যাঁ? 4 থেকে 1 গেলে 3, হাতে থাকে না, তাহলে এই যে পাশে 6 রয়েছে, এই 6টা নিচে নামিয়ে দাও। তাহলে কত হলো? 63,383। এরপর হচ্ছে 6 নম্বর। এখানে দেখো
আমরা জানি যে বড় সংখ্যা থেকে সবসময় ছোট সংখ্যা বাদ দিতে হয়, ঠিক আছে? তো দেখো এখানে ১ থেকে ৭ বিয়োগ করা জানা, তাই আমরা কি করবো? ১ মনে মনে ১১ ধরবো। ১১ থেকে ৭ বাদ দিলে ৪, হাতে থাকে ১, ওই ১ টাকে কি করবো? এই ৩ এর সাথে যোগ করবো ৪, হ্যাঁ? এরপর দেখো ০ থেকে ৪ বিয়োগ করা জানা, তাই আমরা কি করবো? ০ কে মনে মনে ১০ ধরবো। ১০ থেকে ৪ গেলে ৬, হাতে থাকে ১, ওই ১ টাকে কি করবা? এই ৮ এর সাথে যোগ করবা ৯, ঠিক আছে? তো ২ থেকে ৯ বিয়োগ করা জানা, তাই আমরা কি করবো? ২ কে মনে মনে ১২ ধরবো। ১২ থেকে ৯ গেলে ৩, হাতে থাকে ১, ওই ১ টাকে এই ২ এর সাথে যোগ করবো ৩, ৭ থেকে ৩ গেলে ৪, ঠিক আছে? ৭ থেকে ৩ গেলে ৪, হাতে থাকে না, ৩ থেকে ১ গেলে ২, ঠিক আছে? তো এটাই হচ্ছে অ্যান্সার। তারপর দেখো ৭ নম্বর। ৭ নম্বর দেখো, এটাও বিয়োগ। ১ থেকে ০ বাদ দিলে ১ই। তারপর হচ্ছে ২ থেকে ১ বাদ দিলে ১। তারপর দেখো ৫ থেকে ৮ বিয়োগ করা যায় না, তাই আমরা কি করবো? ৫ কে মনে মনে ১৫ ধরবো। ১৫ থেকে ৮ গেলে ৭, হ্যাঁ? হাতে থাকে ১, ওই ১ টাকে ৭ এর সাথে যোগ করো ৮। ৩ থেকে ৮ বিয়োগ করা যায় না, তাই আমরা কি করবো? ৩ কে মনে মনে ১৩ ধরবো। ১৩ থেকে ৮ গেলে ৫, হাতে থাকে ১, ওই ১ টাকে এই ২ এর সাথে যোগ করো ৩। ৯ থেকে ৩ গেলে ৬, হ্যাঁ? হাতে থাকে না। তারপর দেখো ৬ থেকে ৩ গেলে ৩। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এরপর দেখো ৮ নম্বর। আ ৭ থেকে ৯ বিয়োগ করা যায় না, তাই আমরা কি করবো? ৭ কে মনে মনে ১৭ ধরবো। ১৭ থেকে ৯ বাদ দিলে ৮, হাতে থাকে ১, ওই ১ টাকে ৯ এর সাথে যোগ করো ১০, ঠিক আছে? তারপর দেখো ২ থেকে ১০ বিয়োগ করা যায় না, তাই আমরা কি করবো? ২ কে মনে মনে ১২ ধরবো। ১২ থেকে ১০ গেলে ২, হাতে থাকে ১, ওই ১ টাকে ৩ এর সাথে যোগ করো ৪। ৪ থেকে ৪ গেলে ০, ওকে? আচ্ছা, হাতে থাকে না, ৩ থেকে ২ গেলে ১। তারপর পাশে এই যে এখানে ৬ রয়েছে, ৬ নামিয়ে দাও, ৮ রয়েছে, ৮ নামিয়ে দাও। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ওকে? আচ্ছা, এরপরে আসো। এরপরে হচ্ছে আমরা এখানে ৩ নম্বর দেখবো। আমরা ৩ নম্বর দেখবো, পাশাপাশি হিসাব করি, ঠিক আছে? পাশাপাশি হিসাব করি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে ৮ আর এখানে হচ্ছে ১, ৯, ৯ আর ১ যোগ করলে কত হয়? ১০, ১০ এর ০। হাতে থাকে ১, ওই ১ টাকে কি করবা? এই ৮ এর সাথে যোগ করো ৯, ৯ আর হচ্ছে ৯ যোগ করলে কত হয়? ১৮, ১৮ আর হচ্ছে ৮ যোগ করলে কত হয়? ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৬ এর ৬, হাতে থাকে ২, ওই ২ টাকে কি করবা? এই ৭ এর সাথে যোগ করো ৯, হ্যাঁ? ৯ আর হচ্ছে ২ যোগ করলে কত হয়? ১১, ১১ আর হচ্ছে ৭ যোগ করলে কত হয়? ১৮, ১৮ র ৮, হাতে থাকে ১, ওই ১ টাকে কি করবা? ওই ১ টাকে এই যে এই ৬ এর সাথে যোগ করবা ৭, হ্যাঁ? ৭ আর হচ্ছে ৪ যোগ করলে কত হয়? ১১, ১১ আর হচ্ছে ৩ যোগ করলে কত হয়? ১৪, ১৪ র ৪, হাতে থাকে ১, ওই ১ টাকে কি করবা? ওই ১ টাকে এই ৩ এর সাথে যোগ করবা ৪, হ্যাঁ? ৪ আর হচ্ছে ২ যোগ করলে ৬। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই যোগ-বিয়োগ গুলা পারবা, ঠিক আছে? তো এটা আমি আর দেখালাম না। তোমরা হচ্ছে নিজে, নিজে একটু প্র্যাকটিস করো। তো এরপরে আমরা দেখবো ৪ নম্বর খালি ঘর পূরণ করি। হ্যাঁ? এটা হচ্ছে তোমরা শিখো। তো আ ক্লাসও আর এর আগের ক্লাসগুলোতেও এই টাইপের অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? তো দেখো, আ যদি এমন টাইপের অঙ্ক আসে তো তোমরা কিভাবে করবা দেখো। এখানে দেখো এই যে ১ নম্বর অঙ্ক। এখানে একটা সংখ্যা দেওয়া আছে যোগ, খালি ঘর দেওয়া আছে, তারপর হচ্ছে সমান দিয়ে একটা সংখ্যা দেওয়া আছে। হ্যাঁ? তো যদি এভাবে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তুমি কি করবা? খালি ঘরের আগে যদি যোগ চিহ্ন থাকে তাহলে তুমি কি করবা? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দিবা। আমি কি বলেছি? খালি ঘরের আগে যদি যোগ চিহ্ন থাকে তাহলে তুমি কি করবা? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দিবা। তাহলে এখানে বড় সংখ্যা কোনটা? এই যে এটা ৯৭,২৩৮। আর এখানে ছোট সংখ্যা হচ্ছে ৬৫,২৩১। ঠিক আছে? তো এখন বাদ দাও। দেখো, ৮ থেকে ১ বাদ দিলে ৭। তারপর দেখো, আ ৩ থেকে ৩ গেলে ০। ঠিক আছে? তারপর দেখো ২ থেকে ২ বাদ দিলে ০। এরপর দেখো ৭ থেকে ৫ গেলে ২। তারপর দেখো ৯ থেকে ৬ গেলে ৩। তো এই সংখ্যাটা হচ্ছে তোমাকে খালি করে বসাতে হবে। এই যে দেখো। ঠিক আছে? এই সংখ্যাটাই খালি করে বসিয়েছি। এরপর দেখো ২ নম্বর একটু খেয়াল করো।
এখানে দেখো দুইটা সংখ্যা দেওয়া আছে, তারপর হচ্ছে একটি খালি ঘর, তারপর হচ্ছে সমান চিহ্ন দিয়ে একটি সংখ্যা দেওয়া আছে। তাহলে তোমার প্রথমে যে কাজটি করতে হবে এই দুইটা সংখ্যা যোগ করে দিবা। হ্যাঁ, তো যোগ করলে তুমি এই সংখ্যাটা পাবা। তারপর হচ্ছে যোগ খালি ঘর সমান তারপর হচ্ছে এই সংখ্যাটা, তাই না? তো আমি কি বলেছি, খালি ঘরের আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে তোমাকে কি করতে হবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দিতে হবে। আবার দেখো কখনো কখনো খালি ঘরের পরেও হচ্ছে প্লাস চিহ্ন থাকে, তখন তোমাকে কি করতে হবে, ওই একই নিয়ম তোমাকে ফলো করতে হবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে। তাহলে এখানে দেখো এই যে 56,318 এটা হচ্ছে বড় সংখ্যা, আর 37,081 এটা হচ্ছে ছোট সংখ্যা। তাহলে আমরা কি করবো, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিব। তাহলে দেখো 8 থেকে 1 গেলে 7, তারপর হচ্ছে এখানে 1 আর এখানে 8। তাহলে দেখো 1 থেকে 8 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করবো, 1 কে মনে মনে 11 ধরবো, 11 থেকে 8 গেলে 3। ঠিক আছে, হাতে থাকে 1, ওই একটাকে কি করবা, এই শূন্যের সাথে যোগ করবা 1। এরপর দেখো 3 থেকে 1 গেলে 2, 3 থেকে 1 গেলে 2। আচ্ছা, হাতে থাকে না? তারপর কি করবা, 6 থেকে 7 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করবো, 6 কে মনে মনে 16 ধরবো, 16 থেকে 7 গেলে 9। হাতে থাকে 1, ওই একটাকে কি করবা, এই 3 এর সাথে যোগ করবা 4, 5 থেকে 4 গেলে 1। তো এই সংখ্যাটা হচ্ছে খালি ঘরে বসবে। ঠিক আছে, দেখো এখানে করে দেখিয়ে দিয়েছি। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা, দেখো এরপরে 3 নম্বর, এখানে দেখো এই যে খালি ঘরের পরে বিয়োগ চিহ্ন, তারপর একটি সংখ্যা আছে সমান একটি সংখ্যা রয়েছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি খালি ঘরের পরে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে তোমাকে কি করতে হবে, দুইটা সংখ্যা যোগ করে দিতে হবে। ঠিক আছে, দুইটা সংখ্যা যোগ করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই টাইপের অঙ্ক কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে ওই অঙ্কটাও দেখে আসতে পারো। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, দুইটা সংখ্যা যোগ করে দিব। তাহলে যোগ করলে তুমি কত পাবা, 10,000 পাবা। তাহলে এই 10,000 হচ্ছে তুমি খালি ঘরে বসিয়ে দিবে। এই যে দেখো খালি ঘরে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন এই 10,000 থেকে তুমি যদি এই যে 6,483 যদি বাদ দাও, হ্যাঁ, তাহলে হচ্ছে তুমি এই যে 3,517 পাবো। ওকে, খুবই সহজ, বুঝতে পারলে, খুবই সহজ। তারপরে দেখো সর্বশেষ অঙ্কটি 4 নম্বর, এখানে দেখো এই যে একটি সংখ্যা দেওয়া আছে, তারপর হচ্ছে বিয়োগ, তারপর খালি ঘর সমান, তারপর হচ্ছে একটি সংখ্যা দেওয়া আছে। তাহলে এখানে দেখো এই যে খালি ঘরের আগে হচ্ছে বিয়োগ চিহ্ন দিয়েছে। হ্যাঁ, যদি খালি ঘরের পরে যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে আমরা কি করতাম, আমরা দুইটা সংখ্যা যোগ করতাম। আর এখানে দেখো আমরা কি করবো, যেহেতু খালি ঘরের আগে বিয়োগ চিহ্ন আছে তাহলে আমরা কি করবো, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিব। তাহলে এখানে বড় সংখ্যা কোনটা, এই যে এটা। ঠিক আছে, 9,82,531 এটা হচ্ছে বড় সংখ্যা। তাহলে আমরা এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিব, তাহলে বাদ দিলে আমরা এই সংখ্যাটা পাবো। ঠিক আছে, 7,35,142। ঠিক আছে, আর এই সংখ্যাটা হচ্ছে তোমাকে কি করতে হবে, খালি করে বসাতে হবে। ঠিক আছে, তো আমি আর বিয়োগ করে দেখালাম না। তো তোমরা ক্লাস 3 তে পড়ে অনেকগুলো যোগ বিয়োগ আহ শিখেছো। হ্যাঁ, শিখে আসছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ধরনের অঙ্কগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল। আর যদি তোমাদের কাছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিভি লেকচার এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যারা হচ্ছে এই চ্যানেলে নতুন এসেছে, হ্যাঁ, আর যারা অলরেডি যারা চ্যানেলে যুক্ত আছো, তো তাদেরকে হচ্ছে সবসময় আমার পক্ষ থেকে ধন্যবাদ থাকবে। ঠিক আছে, ধন্যবাদ থাকবে, ভালোবাসা শুভেচ্ছা সবসময় থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।